বেল মাখা খেতে কার না ভালো লাগে, আরও যদি হয় এটা গাছের বেল। তো আমার হাতে যে বেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গাছের বেল। তো এই বেলটা আমি ফাটিয়েছি, দেখো পেকে গেছে পুরো। আর এত মিষ্টি কি বলবো, যেন মনে হয় না মাখিয়েই খেয়ে নিই। আমি বিয়ের আগে বেল কিনে খেতাম, তো এত মিষ্টি বেল হয়তো কোনো দিন খাইনি। তো বিয়ের আগে 10 টাকা 20 টাকা দিয়ে বেল কিনে খেতে হতো। আর এখন আমাদের নিজস্ব গাছ আছে, তো গাছের বেল যখন ইচ্ছা হচ্ছে খাচ্ছি। একটা জিনিস রোজ রোজ খেলে নাকি তার প্রতি আর ইন্টারেস্ট থাকে না খাওয়ার। কিন্তু এই বেলটা আমি রোজই খাই, তাও আমার যেন ভালো লাগে খেতে খুব, জানি না কেন। আর দেখতে পাচ্ছ আমার দিদি বেলটা মাখাচ্ছে, দেখো কতটা সুন্দর করে। আমি বললাম না তুই মাখা, আমি সেরকম মাখাতে পারি না। আর এই হচ্ছে আমার পুচকু, এই পুচকুটা বেলের খোলা খাচ্ছে, মানে এতটা মিষ্টি বেল ওই বেলের খোসা ছাড়িয়ে খাচ্ছে, কি বলবো। তো কাঁচা লঙ্কা ছিল না, তাই আমরা গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমরা নাহলে গুঁড়ো লঙ্কা দিতাম না, কাঁচা লঙ্কা দিয়েই মাখলে খুব সুন্দর লাগতো। কাদের কাদের গাছ আছে এটা অবশ্যই কমেন্ট করে বলবে। কদবেল কারা কারা রোজ খাও, বা কাদের কাদের গাছ আছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। তো বেল মাখা হয়ে গেছে, দেখো কত দর্শকরা বসে আছে বেল খাওয়ার জন্য। তো আমিও একটু টেস্ট করলাম, খুব সুন্দর মাখানো হয়েছে। তো কাদের কাদের বেল গাছ আছে কমেন্ট করে বলবে।